আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনেক কষ্ট করে ভয়েস চেপে আজকে ভয়েস ওভারটা করতে আসছি। প্রত্যেকটা ভয়েসের ভিতরে কাশির শব্দ, ব্যাড সাউন্ড, অনেক কিছুই থাকে। যাই হোক, এগুলো একটু স্কিপ করা লাগবে। আজকে ভোর রাতে চেহারি খাওয়ার পর আমি আর একটু ঘুমাতে পারি নাই। আমার ভোর রাতে আজানের পরপরই একটা দুঃসংবাদ শুনে আসলে আমার বুকের ভিতরটা কেঁপে উঠছে। আমার কেন যেন মনে হয়েছে যে আর ঘুমই আসলো না আমার। তাই ভাবলাম যে ভিডিওর কাজটা শেষ করি, তারপর আমার একটুখানি ব্যস্ততা আছে, যেহেতু গত পরশু দিনের ভিডিও তো ভয়েস ওভার করতে আসছে, তারপরে গতকালকে ভিডিওগুলো আপলোড দিতে হবে। এর জন্য আমি ভয়েস ওভারটা করতে চলে আসলাম। আমার ছেলের খুবই প্রিয় একজন শিক্ষক, প্লাস আমার ছেলেকে অনেক বেশি আদর করতো প্রাথমিক পর্যায়ে আর কি। আমার ছেলের সেই টিচারের বাবা মারা গিয়েছে। খবরটা শোনার পর থেকে তাকে আমি কখনো দেখিনি কিংবা তাকে চিনিও না, শুধুমাত্র তার কথা শুনেছি আমি। তারপরও কেন যেন আমার ভিতরে অনেক বেশি একটা খারাপ লাগা কাজ করেছে এই বিষয়টাই আসলে আমি। আর আমার একটা মাইন্ড কিভাবে সেট আপ থাকে কিছু কিছু মানুষের, আমার কাছে কেন যেন এই রমজানের ভিতর আমি 2-3টা শোক সংবাদ শুনেছি মাইকে। কেন যেন আমার কাছে 4-5 দিন থেকে মনে হচ্ছিল যে কেউ মারা গেলেই শোক সংবাদ বলার সাথে মনে হচ্ছিল যে হয়তো স্যারের বাবা মারা গিয়েছে। এরকমটা আমার মাইন্ডে আসতেছিল আর কি আমার। তা হঠাৎ করে দেখেন, এত ভালো একটা রাত্রে সে মারা গিয়েছে, কদরের রাতে রাত 12টা 30 মিনিটে মারা গিয়েছে। আসলে উনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন। উনি দীর্ঘ 10 বছর যাবৎ বিছানায় ছিলেন আর কি, অসুস্থজনিত কারণে। এইভাবে হয়তো ওনার কথা আমি 2 বছর আগে শুনেছি, ওনার বিষয়ে কথাবার্তা আর কি। সেইগুলোর থেকে কেন যেন আমার অনেক বেশি খারাপ লাগা কাজ করতেছিল আমার ভিতরে, জানি না। আর তারপরে কেন যেন নিজেকেও একটুখানি আমার অপরাধী মনে হচ্ছিল, কারণ এই লোকটার মৃত্যুটা নিয়ে আমি পুরো রমজান মাস ভাবছি। কোনো একটা শোক সংবাদ শুনলে আমার কাছে মনে হয়েছে যে ছাড়ের বাবাই মারা গিয়েছে। এর জন্য আর কি হয়তো বা আমার ভিতরে খারাপ লাগাটা কাজ করেছে, তাই ছাড়া আর কিছু না। যাই হোক, খুব ভালো একটা দিনে সে মৃত্যুবরণ করেছে। দেন গতকালকে কিছু আলুর চপ বানিয়ে নিয়েছিলাম আর ছোলাভাজি করেছিলাম। অসুস্থর কারণে খুব বেশি ইফতারি আমি রেডি করতে পারছি না, চিড়া ছিল, এগুলা দিয়ে আমার বাবাকে ইফতারিটা দিয়ে দিয়েছিলাম। তারপরে যে ডিম আলু দিয়ে তরকারিটা রান্না করেছিলাম, ডিম আলুর এই তরকারিটা খেতে তো অনেক বেশি মজা হয়। কেন যেন কথা বলতেও আজকে ইচ্ছে করতেছে না, খুব বেশি খারাপ লাগা কাজ করতেছে ভিতরে।